নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, কোন দিকে তাদের পরিবর্তন হতে চলেছে, কোন দিকে সতর্ক থাকতে হবে, কোন দিক তাদের ভালো ও শুভ লাভ নিয়ে আসতে চলেছে, কোন সময়টা তাদের জন্য বিপদের আশঙ্কা তৈরি করছে, কোন সময়টিতে তাদের চাকরি, কোন সময়টিতে তাদের বিবাহ, কোন সময়টিতে তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন সময়টিতে তাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তা বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন ইউনিক পরিবার হিসেবে যোগদান করার জন্য। 2025 সাল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন নিয়ে আসছে, কারণ 2025 সালে আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হতে চলেছে। 2025 সালের হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। 2025 সালে আপনাদের জন্য সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। 2025 সালে বিগ প্ল্যানেট কিন্তু তাদের রাশি পরিবর্তন করবে। বিশেষ করে শনি মহারাজ তার রাশি কিন্তু ট্রানজিট করতে চলেছেন 2025 সালে। 2025 সালে শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন 30শে মার্চ এবং দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন 15ই মে। রাহুকেতু রাশি পরিবর্তন করবে 18ই মে। এই যে গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করবে, প্রথমে জানাবো শনি মহারাজ তার রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাবে কিন্তু দৃষ্টি দেবে এবং আপনাদের চতুর্থ ভাবে থাকায় আপনাদের রাশি থেকে চতুর্থ ভাবে কিন্তু শনি মহারাজের অবস্থান এবং আপনাদের ঢাইয়া কিন্তু শুরু হতে চলেছে চতুর্থ ভাবে। অষ্টম এবং চতুর্থে কিন্তু ঢাইয়া কিন্তু থাকে। এই চতুর্থ ভাবে ঢাইয়া শুরু হওয়ায় আপনাদের মধ্যে একটু হলো মানসিক টেনশন, চাপ, প্রেশার কিন্তু থাকতে চলেছে। মন মানসিকতা, মনের মধ্যে চঞ্চল ভাব কিন্তু আপনাদের দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশন, সম্পত্তি রিলেটেড একটু হলো সমস্যা। তবে দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবেন তখন কিন্তু চারিদিকটা একটু হলেও কিন্তু মেকওভার করে ফেলবেন। শনি মহারাজের এই যে পরিবর্তন, আপনাদের যে ঢাইয়া, আপনাদের জীবনে দাম্পত্য জীবনে একটু হলেও খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারে। তাই সেই দিকে অবশ্যই যথেষ্ট কেয়ারফুল আপনাদেরকে কিন্তু থাকতে হবে। কোনো জায়গায় কোনো স্থানে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু হলেও যত্নশীল হয়ে উঠুন। কোমর থেকে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। আরও জানাবো, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতপার্থক্য দেখা দেবে, ছোটোখাটো আইনি জটিলতা আপনাদের হতে পারে, সেদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির ক্ষেত্রে। আরও জানাবো, আপনাদের যারা অলরেডি আইনি জটিলতার সাথে যুক্ত রয়েছেন, আইনি মামলা মোকদ্দমার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যতটা পারবেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করুন, নাহলে আপনাদের কিন্তু সমস্যায় কিন্তু পড়তে হতে পারে। 2025 সালে শনির এই ঢাইয়া আপনাদের কিন্তু সমস্যার কিন্তু সৃষ্টি করবে। শনি চতুর্থভাবে আসায় আপনার কিন্তু সম্পত্তি ক্রয়ের একটি যোগ তৈরি হচ্ছে। 2 হুইলার 4 হুইলার বাড়ি, গাড়ি, প্রপার্টি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ কিন্তু থাকছে। বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু সহযোগিতা আপনারা কিন্তু পেতে পারে 2025 সালে 30শে মার্চের পর থেকে। এবং এই সময় আপনাদের কর্মক্ষেত্রে একটু হলেও লেজি ভাব আপনার মধ্যে কিন্তু দেখা দেবে। আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই ভাব যদি আপনারা কিন্তু দূরে ঠেলে দিতে পারেন, আপনাদের উন্নতির ডেভেলপমেন্ট কিন্তু ঘটবে। মাতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। 2025 সালে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন কর্মক্ষেত্রে সেটা কিন্তু দেখা দিতে পারে। বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করবেন না। প্রচুর পরিমাণের টেনশন, পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে কাজের প্রেশার, চাপ কিন্তু থাকবে। আপনি যতটাই ভাববেন কাজ আমি করব না, আপনার ততটাই কিন্তু আপনার উপর প্রেশার কিন্তু আসতে চলেছে। এবং 2025 সালে আপনার কিন্তু অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে। শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার কিন্তু অর্থ প্রাপ্তি ঘটবে। তারপর দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে, বর্তমানে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার ষষ্ঠভাবে রয়েছে, যার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা কিন্তু দেখা দিচ্ছে।
রোগ ঋণ শত্রু কিন্তু আপনাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যারা সুস্থ ছিলেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন 2024 সাল। এবং 15ই মে পর্যন্ত 2025-এর 15ই মে পর্যন্ত আপনাদের একটু হলেও শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা থাকতে চলেছে, গোপন শত্রুতা হতে চলেছে, ঋণ হওয়ার সম্ভাবনাটি রয়েছে। তবে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন তখন কিন্তু আপনাদের খুবই ভালো রেজাল্ট কিন্তু দেখা দিচ্ছে। মেয়ের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য রিলেটেড যাবতীয় যে সমস্যাগুলি রয়েছে সমস্তটা কেটে যেতে চলেছে। নিজের প্রতি আত্মবিশ্বাস, পজিটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো কাজ করবেন কনফিডেন্সের সঙ্গে, আপনার যে কোনো কাজ করবেন সাহস পরাক্রম কিন্তু আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভরপুর হয়ে থাকতে চলেছে। যে কোনো কাজ আপনি কিন্তু ইজিলিভাবে করে ফেলতে পারবেন। বৃহস্পতির এই সপ্তমভাবে অবস্থান আপনাদের দাম্পত্য জীবন ভালো করে তুলবে, শুভ বিবাহের যোগ তৈরি করবে, পার্টনারশিপ বিজনেস থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনাকে প্রদান করতে চলেছে। এরপর আপনাদের কিন্তু নতুন ব্যবসা শুরু করার একটি সুযোগ পেতে পারেন, যেটা আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। 15ই মের পর থেকে আপনারা যে কোনো স্থানে ইনভেস্টমেন্ট করবেন, 15ই মের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন এবং ভাবনা চিন্তা করার পর কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন, সেখানে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। আপনাদের ইনকামের সোর্স চারিদিক থেকে কিন্তু বাড়তে চলেছে, যার জন্য আপনাদের কিন্তু দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে, ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আর্থিক যে সমস্যা সেটা কিন্তু আপনাদের থেকে দূরে সরে যেতে চলেছে। হয়তো কোথাও কাজ করছেন কোনো স্থানে, সেখানে আপনার কিন্তু উচ্চ পদে আসীন হওয়ার জায়গা রয়েছে, লিডারশিপ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আপনার সেখানে বেতন বৃদ্ধির জায়গা, মান সম্মান, পদপ্রতিষ্ঠার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের জায়গা, অর্থপ্রাপ্তি বা শেয়ার মার্কেট এইসব দিক থেকেও কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করবে। রাহু কেতুর ট্রানজিট আপনাদের 18 মের পর থেকে জীবনে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসবে। কোনো স্থানে বাইরে কোথাও দূরে কোথাও গিয়ে শিক্ষার জন্য অ্যাপ্লাই করা, উচ্চশিক্ষার জন্য, ডিপ নলেজিংয়ের জন্য চেষ্টা চালানো আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম গেইন করবে, মান সম্মান আপনাদের বাড়বে, সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি করবে, দাম্পত্য জীবন ভালো করে তুলবে এবং আপনাদের যে এতদিন যাবৎ সমস্যাগুলো বাধাগুলো আসছিল সেই সকল সমস্যা এবং বাধা কিন্তু দূরে সরে যেতে চলেছে। 2025 সালে এই যে গ্রহের যে অবস্থান, রাহু কেতু শনি এবং বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালের চেয়ে 2025 সালে আরও ভালো এবং বেটার রেজাল্ট নিয়ে আসতে চলেছে। এবং সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখায় গ্রহের গোচর যদি ভালো থাকে আপনি 1000% ভালো ফল পাবেন। আর গ্রহের গোচর যদি একটু হলেও সমস্যায় থাকে আপনাকে একটু হলেও কিন্তু সমস্যায় ফেলতে পারে। তাই আপনার জন্মছকে গ্রহের গোচর কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। যাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে তারা একান্তই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা কিন্তু আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট কমেন্টের মাধ্যমে জানান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।